আমি 2 দিন ধরে ব্লগ করতে পারি নাই, কারণ আমার হাতে খুব ব্যথা, শরীরটা খুবই খারাপ, পারি নাই। কিন্তু আজকে তবু ভাবছি আপনাদের জন্যই আমি ব্লগটা করব, কারণ আপনারা আমার পাশে থাকলে আমার খুবই ভালো। আশা করি আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, সবসময় আমি তাই আশা করি। বন্ধুরা, আমার ঠাকুমার রান্নাটা খুবই টেস্ট, খেতে বড় ভালো লাগে। আর এই দেখো কাতল মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার ছেলে এনেছে, অন্য মাছ পাইনি, কাতল মাছই রান্না করব। আজকে আমি এই ঝিঙ্গা আর হাবুল দিয়েই রান্না করব, আপনারা দেখতে থাকুন। ঝিঙ্গাটা খুবই নরম, কচি। দেখেন ঝিঙ্গাটা কি কচি। কি কচি। আমি কাঁচা লঙ্কাও কেটে নিব। সবজি কটা পরিষ্কার করে ধুয়ে নিব। দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদ, দিয়ে দিলাম সরষের তেল, মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। সব কটা মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেব। সবজি কটা হালকা করে একটু ভেজে নিব। স্বাদ মতো লবণ, একটু হলুদ, কয়েক টুকরা পেঁয়াজও দিয়ে দিলাম। সবজি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দিই। কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরা তেলে দিয়ে দিব। দিব 1 চামচ হলুদ, দিয়ে দিব আধা চামচ লঙ্কার গুঁড়া, মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবজি কটা একটু কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিব। তরকারি জাল উঠে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব। বন্ধুরা, আমার মাছের তরকারি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি কালকে ব্লগ করতে পারি নাই। শরীরটা এত খারাপ, হাতের ব্যথা, পারলাম না কালকে করতে। তবে আজকে আমি জহাবল দিয়ে কাতল মাছ দিয়ে পাতলা ঝোল করেছি, আপনারা খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, যেমন আমি এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।